সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একেবারে সকালবেলায় চলে আসলাম, এখন সকাল বাজে 7টা। তো ভাবলাম সকালবেলা আগে ইডলিটা আজকে করে নিই, যেহেতু এইটুকুনি রয়েছে তো ভাবলাম এটাকে শেষ করতে হবে, তো ওই জন্যে আজকে এইটুকুনি করে নেবো। খুব একটা মনে হচ্ছে বেশি হবে না, যেহেতু খুব বেশি কমও নয় খুব বেশিও নয়। তো যতটুকুনি রয়েছে আবার একটা প্যাকেট কিনে নিয়ে আসতে হবে। আর টক দই দিয়ে আগে মাখিয়ে রেখে দেবো, যেহেতু 15-20 মিনিট মতন একটু মাখিয়ে রাখতে হবে, তাহলে জিনিসটা কী বলো তো, ইডলিটা ভালো হয়। আর প্যাকেটের জিনিসটা তো খুবই সত্যি ভালো হয়। আর এই যে আগের দিনে যেহেতু এগুলো সব গুছিয়ে নিয়েছিলাম বলে ওই জন্য আর আজকের অতটা অসুবিধা নেই। আর তারপরে কী বলো তো, আমি কাজে বেরিয়ে যাব, যেহেতু কাজের আবার খবর আছে, আবার বেরিয়ে যেতে হবে। জানি না এখন বলতে পারছি না ঠিক বেরোবো কি বেরোবো না। খবর যখনই আসবে তখনই বেরোতে হবে, ওই জন্য সব কাজ গুছিয়েই রেখেছি। তো ওই জন্য আর অতটা অসুবিধা, আজকে দেখলাম যে আজকে একটু ফ্রি একটু হলাম, যেহেতু আগের দিনে সব কাজগুলো সেরে রেখে দিয়েছিলাম, ওই জন্য আজকে একটু ফ্রি আছি। কিন্তু তাও অনেকগুলো কাজ রয়েছে, তো যেটুকুনি আছে সেইটুকুনি আর কি সকালবেলা সেরে রেখে দেব। তো আর তার মধ্যে কী বলো তো, টুকটাক জিনিস তো বাকি আছে। তো জানি না আবার বেরোবো কি বেরোবো না, ঠিক নেই এখন। আর এই যে মাখিয়ে নিয়েছি টক দই দিয়ে, আগে জাস্ট একটু মাখিয়ে রাখলাম। আর এখানে নুন দিতেই লাগবে না, যেহেতু সব রেডি করা। এটা টক দই দিয়ে শুধু জাস্ট মাখিয়ে আর জলটা দিয়ে আর রেখে দেবো। খুব একটা বেশি জল দেবো না, কম জল দিলেই হবে। পরিমাণ মতো হিসাবেই আর কি জলটা দেবো, ওই জন্যে। তো জল দিয়ে মাখিয়ে রেখে দিতেই হবে 20 মিনিট মতো। তারপর ততক্ষণে আমি অন্যগুলো কাজ সেরে নিই, তার মধ্যেই ইডলিটা করব। তো ওই জন্য জল অল্প একটু দিলাম, জলটা দিয়ে রেখে দিলে কী বলতো, রেখে দিলে 20 মিনিট অনেকটাই ফুলে যায়। আর তাড়াতাড়ি করছি যেহেতু, কী বলতো, কাজগুলো সেরে যেটুকুনি বাকি আছে সেইটুকুনি তোমাদেরকে বলেছিলাম বেড কভারগুলো চেঞ্জ করব। তো টেবিল আর ড্রয়িং রুমের সেটটা পুরো তো চেঞ্জ করে দিয়েছি, তো দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে যখন উঠি আর সব কিছু যদি সাজানো গোছানো থাকে, বেশ সকালবেলা উঠে দেখতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম, ড্রয়িং রুমে যখন আসলাম, আর সত্যি খুবই ভালো লাগছিল, যেহেতু একটা নতুন একটা লুক টাইপের লাগছে। যেহেতু রেগুলার একটা জিনিস থাকে, তার চেঞ্জ করলে কি লুকটা অন্যরকম লাগে। তো যাই হোক, এখন এটাকে মাখিয়ে একটু রেখে দিতে হবে। আর বলেছিলাম যে বেড কভারগুলো চেঞ্জ করবো, তো সেই বেড কভারগুলো চেঞ্জ করবো। চলো, এটা রেখে দিলাম। তো এবার বেড কভারগুলো ছোটো ঘরে আগে চেঞ্জ করে নিই, বেড কভারগুলো আগে চেঞ্জ করে নিই। আর সত্যি কী বলতো, মিশো থেকে যে বেড কভারগুলো এই যে কিনেছি, এত সুন্দর বেড কভারটা, খুবই ভালো লাগছে। বেড কভারটা এত সুন্দর, ভাবতে পারিনি যে কোয়ালিটিটা খুবই ভালো আর কি, কোয়ালিটিটা ভীষণ। আর কি বলতো, এটা না এতটাই বড়, মানে এটা হচ্ছে ডবল কিং সাইজ নিয়েছিলাম, ওই জন্য বিশাল বড়, দুদিকেই খাটের সাইজের থেকেও অনেকটাই বড়, মানে দুদিকেই ঝুলবে এরকম। তো যাই হোক, আমি চাদরটা তো বেড কভারটা পেতে যা দেখা এরকমভাবেই গুছিয়ে রাখলাম, সুন্দর লাগছে, একটা লুকটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। আর এপাশে দেয়ালে কী বলতো, পিঙ্ক কালার যেহেতু দেয়াল, ওই জন্য পিঙ্ক কালার দেখে নিয়েছি। আর এই যে সন্ধেবেলা, তো বাইরেটা আমাদের ভিতরে পুজো হচ্ছে, তো সামনেটা দেখলাম লাইট খাটিয়েছে, বেশ ভালোই লাগছে সন্ধেবেলা। আর এরকম কী বলতো, লাইট খাটানো থাকলে বেশ দেখতে ভালো লাগে। পুরোটা রাস্তাটা সাজিয়েছে, এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না বলো? বেশ ভালো লাগছে কিন্তু, বলো? আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর লাগছে। আর এই যে তোমার দাদাভাই তো বলেছিলাম যে একটু বেরোবো, তো ওই জন্য বেরিয়ে তো সব চাদরগুলো চেঞ্জ করেছি। তো একটা চেঞ্জ করেছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই আগে থেকে এটা কিনে নিয়ে এসেছিলো, তো এই নাইটিটা শাশুড়িকে দেবো বলে এই জন্য নিয়ে এসেছি। তো ওই নাইটিটা খুব সুন্দর, ডিজাইনটা বেশ ভালো, খারাপ নয় নাইটিটা। তো এটা কিনে নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে যেহেতু হুট করেই আবার দরকার পড়লো, তো ভাবলাম চলো তারা টাইম নেই তো যাই, ওই জন্যে চলে গেছিলাম, গিয়ে আর খাবারও কিনে নিয়ে চলে এসেছি। ইচ্ছা হলো যে কী বলে ওটা, সাউথ ইন্ডিয়া যে খাবার, সাউথ ইন্ডিয়ার খাবারটা বেশ ভালো, আমাদের এখানে বিহালায় বিক্রি হয়, তো ওই জন্যই গেছিলাম আনতে, সাউথ ইন্ডিয়ার খাবারটা নিয়ে আসতে গেছিলাম।
আর শাশুড়ির জন্য একটা নাইটি কিনেছিলাম, তো সেটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম। আর হচ্ছে একটু গাছও কিনবো, তো সেই হিসাবেই গেছিলাম, বেরোলাম। তা থাক, একটা ঘর তো চেঞ্জ হলো, তো আগে চলো যাই বেরিয়ে। তো হুট করে যখন ঠিক হয়েছে, কী বলো তো, আমাদের তো আগে থেকে ঠিক হয় না, যখনই মনে হয় যে হুট করে কিছু ঠিক হয় তখন চলে যায়। আর 10টার সময় তখন, হ্যাঁ 10টা হবে তখন বেরিয়েছি। আর কী বলতো, বেরিয়ে আর জিনিসগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর যেহেতু দুপুরবেলা লাঞ্চের জন্য সাউথ ইন্ডিয়ান খাবার নিয়ে চলে এসেছি, আর এটা আলুর দম বড়া। তো আমি তোমার দাদাভাইকে বলছি যে এই আলুর দমের বড়াটা খাবে কিনা, তো আলুর দমের বড়াটা নিয়ে এসেছিলো। মানে এটা বেশ বড়, বেশ ভালো খেতে, সুন্দর। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে গাছ কিনেও নিয়ে চলে এসেছি, আর খাবার দাবার তো নিয়ে এসেছি, আর এই গাছও কিনে নিয়ে এসে, এই 3টে গাছ বলেছিলাম তোমাদেরকে, মনে জানি না, খেয়াল নেই। তো এই 3টে গাছ কিনবো বলে নিয়ে এসেছিলাম, তো কিন্তু 3টে কী গাছ নেবো সেটা ঠিক করিনি, কিন্তু অ্যারিকা গাছ কিনবো সেটা বলেছিলাম। তো ওই জন্য অ্যারিকা গাছ আর মিডিলে পড়েছে দুটো গাছ পছন্দ হয়েছে, নিয়ে চলে এসেছি। আর তারপর যেহেতু রান্নার করার ব্যাপারটা নেই, তো ওই জন্য খাবার যেহেতু দুপুরবেলা লাঞ্চের জন্য নিয়ে চলে এসেছে। আর এই যে বেড কভারটা, এই ঘরেও বেড কভারটা এতটাই সুন্দর, আর মানে কি বলবো, খুবই ভালো। মানে দুটো জিনিস যে মিশো থেকে নিয়েছি, খুবই সুন্দর। তো এই বেড কভারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো, এটা কেমন হয়েছে, দুটো ঘরেই বেড কভার কেমন হয়েছে। তো সত্যি তোমরা বলো কেমন হয়েছে। আর আমার তো খুবই ভালো লেগেছে, তাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বলো। আর কী বলতো, ঘরের কালার হিসাবে এটা আর কি নিলাম, তো এটা দেখলাম বেশ ভালোই লাগছে। আর এমনি কী বলতো, এখানে একটু ডিপ কালার লাগছে, কিন্তু এটা ভীষণ লাইট কালার। তো চলো, দুপুরবেলায় লাঞ্চে একেবারে চলে আসলাম। গুছিয়ে টুছিয়ে নিয়ে, যেহেতু 1টা বেজে গেছে এসব কাজ সব গুছিয়ে করতে। আর গাছগুলো রেখে দিয়েছি, পরে করবো। এই যে সাইডে গাছ রেখে দিয়েছি, এগুলো এখনও বসাইনি। তো ভাবলাম আজকে মানে আগে লাঞ্চটা করে নিই, তারপরে লাঞ্চ করে তারপরে গাছগুলো লাগাবো, বসাবো আর কি টপের মধ্যে। তো ওই জন্য এটা হচ্ছে। আর কী বলতো, সাউথ ইন্ডিয়ান যে পোলাও হয়, তো সাউথ ইন্ডিয়ান পোলাও আর হচ্ছে নিয়েছিলাম। আর সাম্বার টাম্বার হচ্ছে বেশ ভালোই খেতে। আর আমাদের তো মাছের তরকারি দই কাতলা করেছিলাম, তো দই কাতলাটা রয়েছে, ওই জন্য দই কাতলা দিয়েই খাবো। আর সত্যি কী বলতো, অনেক দিন খাওয়া হয়নি সাউথ ইন্ডিয়ান যে খাবারটা, তো ভাবলাম দরকার নেই, বাড়িতে করি। তো এবার আর বাড়িতে আর করলাম না, যেহেতু অনেক কাজ পড়ে গেছে, অন্য কাজ রয়েছে ওই জন্যে। আর যার জন্যই কিনে নিয়ে চলে এসে, যে এতগুলো কাজ আর রান্নার ঝামেলা দরকার নেই, তো ওই জন্যই আর কি কিনে নিয়ে চলে এসে। আর একটা দিন তো পুজো, কটা দিন, কিন্তু পুজোয় কী বলো তো, কটা দিনের জন্য বাড়ি, মানে বাড়িতেই খাই, বাইরে খাই না। তো এবারে ফার্স্ট ঠিক বলবো না, মানে এটা ইচ্ছা হলো আর কি নেওয়াটা, তো ওই জন্যই আর কি সাউথ ইন্ডিয়া পোলাওটা নিয়ে আসলাম। তো বলেছিলাম সাউথ ইন্ডিয়া পোলাওটা বাড়িতে রান্না করব, তো তোমার দাদাভাই বললো না থাক, দরকার নেই, কিনে নিয়ে আসি। দাদাভাই বললো যে দরকার নেই, ছেড়ে দাও। তো নিয়েছিলাম। আর এটা হচ্ছে চাটনিটা, মানে যে চাটনিটা হয় ইডলি ধোসার সঙ্গে যেগুলো দেয়, তো সেইটা নিয়ে, সেটা তো এখন রেডি করছি। আর কী বলো তো, সাউথ ইন্ডিয়ার খাবারটা এতটাই ভালো, আমাদের এখানে সকাল দিকেই যেতে হয়, মানে 11টার দিকে যেতে হয়, কারণ যেহেতু 10টার সময় খোলে। 12টার মধ্যে যদি যাই, তো ভাবি যদি বেলার দিকে যাবো, 12টার সময় যাব, কিন্তু থাকে না, তখন শেষ হয়ে যায়। আগের দিনে গেছিলাম কিনতে, কিন্তু কী বলো তো, যে ফিরে চলে এসেছিলাম। তো বাড়ি ফিরছিলাম আগের দিনে, তো বিহালা থেকে ফিরছিলাম, তো গেছিলাম দোকানে, তো শেষ হয়ে গেছে, মানে 1 প্লেটও ছিল না। তো ওই জন্য আজকে গিয়ে ভাবলাম নিয়েই আসি, তো ওই জন্যে নিয়ে চলে এসেছি। আর ওখানে কী বলতো, মানে গেলে 11টার মধ্যে যেতে পারলে তাহলে পাওয়া যায়, এরপরে আর কিন্তু পাওয়া যায় না। তো ওই জন্যেই আর কি 10টার সময় বেরিয়ে গেছিলাম, বেরিয়ে গিয়ে নিয়ে এসেছি। আর গাছও কিনেছি, একেবারে কিনে, আগে ওখান থেকে কিনে, আর বিহালা দিয়ে ঘুরে একেবারে কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে একটা করেছি। আর এই যে পোলাওটা, সাউথ ইন্ডিয়া পোলাও, আর সাম্বার রয়েছে, আর চাটনিটা আছেই, আর রায়তাটা বানিয়ে নিয়েছি। তো এই জন্য আমি ভাবলাম, তো রায়তাটা একটু করলাম, যে ভালো লাগবে খেতে, ওই জন্য রায়তাটা করলাম, শসা দিয়ে আর একটু টক দই দিয়ে দিলাম। আর কী বলতো, সাউথ ইন্ডিয়ান পোলাওটা সত্যি খেতে এত ভালো লাগে। আর ওই দোকানে কী বলতো, এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু মানে এত ভালো বানায়, যার জন্যই ওই জন্য দোকান থেকে নিয়ে চলেছে। ভাবলাম হঠাৎ ভাবলাম নিয়েই আসি, ওই জন্য নিয়ে চলে এসেছি। তো এখন খাবারটা বাড়ছি,
চলো এখন খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপরে আবার যেহেতু গাছগুলো বসাতে হবে আর টাইম লাগবে গাছগুলো বসাতে, তো ওই জন্য একবারে তো একটা প্লেট 2 প্লেট নিয়ে এসেছি, তো 2 প্লেট আমাদের 3জনের আরামসেই হয়ে গেছে। 1 প্লেটটা বার করেছি, তো 1 প্লেটেই আমাদের 3জনের হয়ে গেছে, কেন যেহেতু বড় বড় বক্স তো ওই জন্যে, তো বড় বক্সে অনেকটাই থাকে, সেই অনুযায়ী কিন্তু দামটা অনেকটাই কম, তো ওই জন্য দেখলাম ঠিকই আছে। আর 3জনের কিন্তু হয়ে গেছে, আর হয়তো লাগলে হয়তো অল্প লাগবে। তো দেখো নিয়ে নিয়েছি, এই যে সাম্বার, চাটনিটা আর হচ্ছে রায়তা তো রেডি। আর ভাবলাম দই কাতলাটা বের করেছিলাম, তখন দাদাভাই বললো রেখে দাও, লাগবে না, তো ওই জন্য রেখে দিলাম দই কাতলাটা, আবার ফ্রিজে রেখে দিলাম। তো সাম্বারটা সব নিয়েছে, আর সত্যি পোলাওটা এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে কি বলবো, মানে খুব সুন্দর গন্ধ পোলাওটা। তো দেখলাম লাগলোই না, পোলাও একটা বক্সেইতেই আমাদের হয়ে গেছে, তো রাত্রিরেও করতে লাগবে না, রাত্রিরের জন্যও হয়ে গেল। রাত্রিরেও দেখছি যে আমাদের লাগবে না, তার মানে 1 প্লেট নিলেই হয়ে যেত, 1 প্লেটেই হয়ে যেত, কেন 1 প্লেটে বড় বক্স তো ওই জন্য অনেকটাই ছিল, তো আমাদের 3জনের হয়ে গেছে। তো যাই হোক চলো এখন খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে তারপর আবার পরে তোমাদের সামনে আসছি। আবার কি বলো তো, যে গাছগুলো যেহেতু লাগাতে হবে, তো সেই জন্যে অন্য কাজ রয়েছে। তো চলো এখন আপাতত রাখি, চলো খেয়ে নিই, কেন পরেই তোমাদের সামনে আসবো, কেন খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে আসবো। আর সত্যি খুবই ভালো হয়েছে পোলাওটা, মানে খুবই সুন্দর। তো চলো 5-10 মিনিটের মধ্যে পরে একটু রেস্ট, খেয়ে দিয়ে উঠে তো সঙ্গে সঙ্গে করা যায় না, তো খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। আর এই যে গাছগুলো তোমার দাদাভাই বসিয়ে দিয়েছে, আর একটু টাইম লেগেছে যেহেতু গাছগুলো এই গাছটা নতুন নিয়েছি, স্নেক গাছটা নিয়েছি, আর অ্যারিকা তো নিয়েছি, এগুলো ভালো করে ঠিকঠাক করে বসে দেখো এই টবটার মধ্যে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পুজোয় সবাই ভালোভাবে কাটিয়ে ভালো থেকো, পরে আসছি আর এক ভিডিওয়।